যত কাণ্ড যাদবের একেবারে নির্বাচন ঘোষণার আগে থাকতেই দেখা যাচ্ছে নজরে রয়েছেন এক সময়কার তৃণমূলের প্রধান আচ্ছালাল যাদব। যখন নির্বাচন ঘোষণা হয় তারপরে দেখা যায় একটা গুঞ্জন শোনা যায় যে বিজেপিতে যোগদান করতে পারেন এই তৃণমূলের প্রাক্তন প্রধান আচ্ছালাল যাদব। কারণ তার যেটা আমরা শুনতে পেয়েছি রাজনৈতিক মহলে যে উত্তরপাড়া থেকে তিনি প্রার্থী হতে পারেন বা বিজেপি থেকে প্রার্থী করতে পারে, কিন্তু সব যে কৌতূহল সেটাকে দেখা গেছে ভেঙে দিয়ে বিজেপি প্রার্থী ঘোষণা করে এবং সেখানে প্রার্থী করা হয় দীপাঞ্জন চক্রবর্তী, একজন এনএসজি কমান্ডোকে। তারপরই আবার নতুন করে দেখা যায় সকলকে চমকে দিয়ে আচ্ছালাল যাদব তিনি নির্দলে প্রার্থী হয়ে যান এবং সেটা আবার দেখা যায় কদিন পরে আবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তিনি আবার নির্দল প্রার্থী পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারপর কিন্তু অফিসিয়ালি আজকে একেবারে পশ্চিমবঙ্গ বিজেপির দপ্তরে গিয়ে কলকাতাতে সেখানে কিন্তু অফিসিয়ালি তিনি বিজেপির ঝান্ডা হাতে তুলে নিলেন এবং অবশেষে কিন্তু যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে 2024 সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে আচ্ছালাল যাদব, এমনকি 2024-এ আচ্ছালাল যাদব বিজেপির হয়ে কাজ করেছে, বিজেপির প্রার্থী সেখানে আনাগোনা রয়েছে, সেই অভিযোগই কার্যত দেখা গেল একেবারে মিলে গেল। কারণ বিজেপির ঝান্ডা আজকে অফিসিয়ালি আচ্ছালাল যাদব ধরে নিলেন এবং বিজেপির হয়েই তিনি কাজ করবেন, যেমনটা আচ্ছালাল যাদব যোগদান করার পর জানিয়েছে। যাদব ভারতীয় জনতা পার্টিতে কি বলবেন? জল্পনা তো কোনো কিছু ছিল না। সারা পশ্চিমবাংলার মানুষ চাইছে যে পশ্চিমবাংলার মধ্যে একটা পরিবর্তন ঘটুক। উত্তরপাড়া বিধানসভার মানুষেরও অনেকটা ইচ্ছে আছে যে একটা পরিবর্তন ঘটুক। তাই আমি আমার মনে হলো যে সাধারণ মানুষের ইচ্ছাকে মান্য দিয়ে তাদের সঙ্গে আমাকে নিশ্চিতভাবে এই পরিবর্তনের জন্য খাটতে হবে, কাজ করতে হবে। তাই আজকে ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করলাম। আমি ভারতীয় জনতা পার্টির কাছে কৃতজ্ঞ যে সারা বিশ্বের সবচেয়ে বড় পার্টি আজকের দিনে আমাকে তাদের সঙ্গে তাদের পরিবারের মধ্যে নিয়েছে আর তাদের জন্য কাজ করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আমি প্রত্যেকটি ভারতীয় জনতা পার্টি যারা নিচু স্তর মানে কর্মী থেকে নিয়ে জেলা, রাজ্য আর কেন্দ্র প্রত্যেকটি নেতৃবৃন্দকে আমি আমার প্রণাম জানাই। আমি এই পার্টিতে আজ থেকে যোগদান করি। কাল থেকেই কি প্রচার শুরু হবে? কাল বলা যায়, আজ বিকেল থেকেই পার্টি প্রচার শুরু হবে। নিশ্চিতভাবে আমরা কিছু করে দেখাবো যেটা ভারতীয় জনতা পার্টি আর পশ্চিমবাংলার মানুষ তাকিয়ে আছে। উত্তরপাড়া বিধানসভা থেকে দীপাঞ্জন চক্রবর্তী বিজেপির পদপ্রার্থী, কতখানি আশাবাদী আপনারা সকলে? আপনি নিশ্চিন্ত থাকুন যে দীপাঞ্জন বাবু ওখানে থেকে উত্তরপাড়া মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে নির্বাচিত হবেন আর যে আজ অবধি বঞ্চনা হয়েছে, ছলনা হয়েছে তার একদম পারফেক্ট জবাব দেবেন। এই বঞ্চনা ছলনার মূল নেতাকে? না, নিশ্চিতভাবে আপনারা জানেন যে বিগত 20 বছর 25 বছর ধরে যারা আজকের দিনে এনজয় করছে তারা কিন্তু আর পারবে না, নিশ্চিতভাবে পারবে না। বিজেপিতে যোগদান করলেন। আমরা আপনাদের মাধ্যমেই গত 13 তারিখ বলেছিলাম যে কথাটা, আজকে তা প্রমাণিত হলো। বিজেপির থেকে টাকা নিয়ে আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে বিজেপিতে জয়েন করেছে। আমরা কিন্তু 13 তারিখেই আপনাদের বলে দিয়েছি। আজকে সারা কানাইপুর, সারা উত্তরপাড়া বিধানসভায় তা প্রমাণিত হলো। শুদ্ধ কানাইপুরে শুদ্ধ হলো আজকে। তাই আজকে আমাদের কর্মীদের মধ্যে এত উৎসাহ। এই যে উৎসাহ, সেটার কারণ হচ্ছে আপনারা তো যেমন বুঝতে পেরেছেন, গদ্দার যখন বলছেন, আপনারা দলে আগে কেন ব্যবস্থা নিলেন? আমরা দলকে বলেছিলাম, দল কিন্তু আস্তে আস্তে ওনাকে সাইড করে দিয়েছিল। আপনারা দেখেছেন ফলে দলে কোনো কর্মসূচিতে ওনাকে ডাকা হতো না। দেখতে হবেন যে অফিসিয়াল বিজেপির গোষ্ঠী আছে, সেই অফিসিয়াল গোষ্ঠীর সাথে এই যে গোষ্ঠীরা জয়েন করলো তাদের সাথে কোনো মিল নেই। আজকে বিশাল একটা দ্বন্দ্ব চলছে। দেখেন প্রার্থীর সাথে অনেক আমাদের বহু পুরনো বিজেপি কর্মী যারা বিজেপিকে সত্যিকারে ভালোবাসে সেই সব কর্মী নেই। আজকে দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আজকে বিজেপিতে জয়েন করছে। উনি আপনাদের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা আস্তে আস্তে জানান কার দুর্নীতি নিয়ে করার কথা বলছে, আমরা আস্তে আস্তে সমস্ত পোল খুলবো আপনাদের সামনে, দেখতে থাকুন। কার পোল খুলবেন? যে আজকে বলছে যে তৃণমূলের দুর্নীতি খুঁজতে আসছে তারই পোলটা খুলবো, কিছুদিন ওয়েট করুন। আচ্ছালাল যাদবের পোল খুলবেন? অবশ্যই। আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। প্রমাণ নেই মানে? সারা কানাইপুরের মানুষের কাছে প্রমাণ আছে, আমার কাছে কি প্রমাণ থাকবে? গদ্দার বলছেন কেন? গদ্দার বলার কারণ? গদ্দার বলবো না কি বলবো? যে তৃণমূলের পঞ্চায়েত সমিতি সহসভাপতি ছিল, যে 5 বছর প্রধান পরিচয় করেছে, তারপরে দলকে পিছন থেকে কোনো সংগঠন করতে দেয়নি। আমি আগেও বলেছি আমাদের কোনো সংগঠন করতে দেয়নি, দলকে দুর্বল করেছে। আজকে এই বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়েছিল, আবার বিজেপির কথায় তুলে নিয়ে গিয়ে আজকে বিজেপিতে জয়েন করবে। আজকে শ্বাস নিতে পারছি শুধু। আজকে আপনারা বলছেন পোল খুলবেন, বিজেপিতে যাওয়ার পরে কি বলছেন পোল খুলবেন? এর আগে তো বলেননি পোল খুলবেন।
মানে এতদিন পোলটা খুললেন না কেন যখন তৃণমূলে ছিল? তো আমরা তৃণমূল থেকে প্রতিবাদ করেছি, বললাম আমি আগেও আপনাকে বলেছি দলে মানে থেকে এটা দলকে জানিয়েছেন? দলকে অবশ্যই জানিয়েছি, দল তার স্টেপ নিয়েছে। শুভেন্দু অধিকারী এর আগে বলে গেছেন আচ্ছালাল যাদবকে নিয়ে। আমার কাছে ভিডিওটা আছে, চালাবো নাকি? দেখবেন ভিডিওটা, যে শুভেন্দু অধিকারী কি বলেছে, আজকে সেই দলে আজকে জয়েন করলো। আপনাদের কাছে আছে, যা পাঠিয়ে দিচ্ছি আজকে, দেখুন। চালাও তো, চালাও তো। বড় করে। কার নাম বললো? কি গোপল খুলবে? কে বলছে? বিরোধী দলনেতা বলছে শুভেন্দু অধিকারী। কার পোল খুলবে? কার নাম বলছে? তৃণমূলের নাম বলছে? আচ্ছালাল যাদবের নাম বলছে। তাহলে আমরা তো বলছি না, বিরোধী দলনেতা উত্তরপাড়ায় এসেই কথা বলছেন, আজকে সেই দলে জয়েন্ট হয়েছে। বিজেপির সংগঠনকে আরও মজবুত করতে উত্তরপাড়া এলাকাতে তিনি এই সর্বভারতীয় দলের নাম লেখানেন এবং যদি সর্বভারতীয় দল কেন্দ্রে বিশেষ করে দিল্লি এবং এই পশ্চিমবঙ্গে তারা একসঙ্গে ডবল ইঞ্জিনের ক্ষমতায় থাকতে পারে তাহলে কিন্তু আরও বেশি করে উন্নয়ন হবে এবং সেই উন্নয়নে সামিল হতেই কার্যত তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনটাই আজকে কিন্তু অফিসিয়ালি বিজেপিতে যোগদান করে জানিয়েছেন আচ্ছালাল যাদব। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? গোটা যে বিষয় যে নাটকীয় পট পরিবর্তন একের পর এক, সেই বিষয়ে আচ্ছালাল যাদবের এই ভূমিকা বা তার যে এই রাজনৈতিক আচরণ সেটা নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।